মাঝখানে আজ সমাজ তথা পৃথিবী বড় উত্তাল, বড় অস্থির, বড় অসুস্থ। ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক নেই, ভাইয়ে ভাইয়ে, বাবাই ছেলে খুনোখুনি, হানাহানি, শাশুড়ি বউয়ে সাপে নেউলে সম্পর্ক। এক মুসলিম অন্য মুসলিমকে শোনে না, মানে না, মাঝাবে বিস্পৃক্ষ মাথা চাড়া দিচ্ছে, ধ্বংস করছে একতার বন্ধন। সর্বোপরি বর্তমানে হিন্দু মুসলিমের মধ্যেকার দ্বন্দ্ব ও বিভেদের পারদ চড়চড় করে উপরের দিকে উঠছে। সর্বদাই এক হিংসা এবং সন্দেহের বাতাবরণ আমাদের সমাজে বিরাজ করছে। শত্রুতার একটা আবহ যেন তৈরি হয়েছে আমাদের চারিপাশে। মানুষের মানবিকতা, নৈতিকতা আর মূল্যবোধ কমতে কমতে যেন তলানিতে। মানুষ ভালো মন্দের তারতম্য করে না, হালাল হারামের তফাৎ খোঁজে না, সৎ অসতের মূল্যায়ন করে না, চারিদিকে শুধু খাই খাই। অর্থ উপার্জনের ইঁদুর দৌড় মানুষকে ব্যস্ত করে তুলেছে। পেট কেন্দ্রিকতা মানুষের সুস্থ মূল্যবোধকে যেন ছিনিয়ে নিয়েছে। বাড়ি গাড়ি বউ বাচ্চার গণ্ডি অতিক্রম করতে আমরা যেন পিছপা হচ্ছি। স্বাভাবিকভাবেই মানুষের যে মানবিকতা, যে দায়বদ্ধতা সমাজের প্রতি ছিল, সেটা যেন আমরা জলাঞ্জলি দিতে চলেছি। এখানে অসুস্থ এক পরিবেশে, এই অসুস্থ এক বাতাবরণ এবং আবহের মধ্যে গ্লোবাল পিস ফাউন্ডেশন আমাদের কাছে এক আলোর দিশা স্বরূপ। তার জ্বলন্ত নিদর্শন আজকের এই মেডিকেল ক্যাম্প এবং আজকের এই শিক্ষা সচেতনতা এবং স্বাস্থ্য সচেতনতামূলক আজকের এই অনুষ্ঠান। আমাদের পরবর্তী বক্তা মালদার বিশিষ্ট সমাজসেবী ডক্টর মুয়াজ্জেম হোসেন অল্প সময়ের জন্য আমাদেরকে সময় দেবেন। ওনাকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে যা রিপোর্ট ছিল যে একটা স্বাস্থ্য শিবির হবে, অনেক ডাক্তার আসবে, মালদা মেডিকেল কলেজ এবং প্রাইভেট প্র্যাকটিশনার যারা আছে আপনাকেও থাকতে হবে। অন্য প্রোগ্রাম ছিল আমার, আমি আজকে মালদা পৌঁছেছি, কোনো একটা জায়গায় গেছিলাম, অনেক কাজ ফেলে এসেছি। যে রইসুদ্দিন সাহেব আমার অনুজি বলবো, কারণ আমি যখন কলকাতা থাকতাম তখন অনেকটা চেহারার মিল ছিল, আমাকে ছোট ভাই বলতো। তো অনেকদিন পরে 42-44 বছর পরে আবার একসঙ্গে দেখা, রিটায়ার্ডও করে গেছে অলরেডি। তারই সুসন্তান, সুযোগ্য সন্তান। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে আসিফ আনোয়ার আহমেদের তত্ত্বাবধানে, ও একটা সুন্দর জিনিস করেছে, গ্লোবাল পিস ফাউন্ডেশন। নামটা কিন্তু খুব বড়, অনেক বড় এর পরিধি। সারা পৃথিবীতে এরকম সংস্থা আছে, কিন্তু বর্তমানে গ্রাম বাংলায় যে জিনিসটা ও দেখাতে পেরেছে, যেখানে আমাদের বিশেষ করে শিক্ষা, সচেতনতা এবং স্বাস্থ্য, এই দুটোর বড় অভাব, বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যারা মুসলিম কমিউনিটি আছেন তাদের মধ্যে। এরকম একটা অবক্ষয়িত সমাজের মাঝে সুন্দর একটা প্রতিষ্ঠান সে একটা তৈরি করছে। এখনো একটা কচি অবস্থায় আছে। আমাদের সহযোগিতা, আপনাদের দোয়া, সাহায্য সবকিছু ও পাথেয় করে রাখবে। আমাদের সকলে সাহায্য করা উচিত। হয়তো এক মাস বা 2 মাস পর পর একটা করে স্বাস্থ্য শিবির হবে। লোকেদের চিকিৎসার একটা পরিষেবা ইনিশিয়াল স্টেজে ধরা পড়ে, সবটা তো চিকিৎসা করা যাবে না। কারণ অত ডাক্তারবাবুরা বলে দেবে যে এটা করে তোমার এটা দেখলাম, তুমি এবার বড় হসপিটালে অমুক ডিপার্টমেন্টে দেখাও। এটা একটা গাইডলাইন্স থাকবে, এবং ছোটো মোটো যেগুলো অসুখ ব্যাধি আছে সেগুলো ভালোই হবে। আর তার সঙ্গে শিক্ষা। আমার পূর্ববর্তী বক্তা দুজন আছেন, খুবই আমার নিকটজন, প্রফেসর আব্দুল ওয়াহাব সাহেব এবং
শামসুল হক সাহেব প্রিন্সিপাল, গাজল কলেজ, ওদের উপর শ্রদ্ধা রেখে আমি বলি যে ওনারাও গ্রাম বাংলা থেকে উঠে এত জায়গাতে এসছে। আমিও এরকম একটা গ্রাম বাংলার ছেলে, বাদিয়া সম্প্রদায় ভুক্ত, শিক্ষার হার খুব কম, যেটুকু আমাদের মধ্যে ছিল দেশ ভাগ হওয়ার ফলে তারা পূর্ববঙ্গে চলে যায়। চাষি শ্রেণীর লোক, একটা কথা উঠেছিল বক্তৃতার মধ্যেই শুনলাম যে লক্ষণ সেন কথা আব্দুল ওহাব সাহেব বললেন, প্রফেসর সাহেব বললেন, এখন এই বল্লালী এবং লক্ষণ, মানে বল্লাল সেন আর লক্ষণ সেন, এই বল্লাল সেন লক্ষণ সেন দুটো কিন্তু বাংলার বুকে হিন্দু ধর্মে প্রতিষ্ঠাতার অগ্রজ, এটা কিন্তু এক নয়। এবং 1256 সালের আগে বাংলায় কোনো মুসলমান ছিল না, এটা বিশ্বাস করেছেন আপনি জানেন। বিদগ্ধ আইপিএস অফিসার নজরুল ইসলাম সাহেবের এই একটা রিসার্চ ওয়ার্ক ছিল। আর পীর আখে জালালউদ্দিন রাজিউল্লাহ নবুসন্ন বললেন উনি একটা কথা, ভারতবর্ষে তখন মোহাম্মদ গৌরী যখন আক্রমণ করেন তখনই আমাদের মঈনুদ্দিন চিশতি, যেটা গরিব নওয়াজ, এবং সেলিম চিশতি, নিজামুদ্দিন আউলিয়া আর জালালউদ্দিন আউলিয়া, এরা যে আছেন এরা ঠিক সমসাময়িক। কাজে এই যে আমাদের পান্ডুয়াতে যে পীর মাজার আছে এটা কিন্তু অনেক বড় মাপের। আমরা হয়তো এটার গুরুত্ব যারা পীর মানেন সেটা অনেক অনেক অন্যদিকের একটা ইতিহাস। তো কথাটা ওই যে পিস ব্যাপারটা নিয়ে এসছে ইসলাম ধর্মে। অনেকেই বলে যারা ইসলাম ধর্ম সম্বন্ধে জানে না, একটাই কথা বলে, সাউন্ডটা কম করতে, একটাই কথা বলে যে এরা অস্ত্র দেখায় এবং মানুষকে মেরে কেটে ধমকে চমকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছে, তা নয়। কিন্তু সুলতানের ভারতবর্ষে সুলতানের পিরিয়ড বা মুঘল পিরিয়ডে এরা কিন্তু মুসলমান বৃদ্ধি করেনি। যদি কেউ করে থাকে যে পীর আউলিয়া এরা যে এসেছিলেন এখানে সে স্থাপন করেছেন এবং ইসলামের শান্তি বাণী প্রচার করে মানুষকে একাকিত্ব করেছেন, এরাই কিন্তু প্রচার করেছেন। তবে লোকজন এর কথা মানত কেন? ধরুন মুঘল সম্রাট আকবর সে যুদ্ধক্ষেত্রে যাচ্ছে, কিন্তু মঈনুদ্দিন চিশতির মাজারে গিয়ে তার বাড়িতে গিয়ে তার কাছে সালাম জানিয়ে তারপর যুদ্ধ করতে গেল। আবার যখন যুদ্ধ জয় করে ফিরে আসছে আবার মঈনুদ্দিন সেলিম চিশতির ওখানে যাচ্ছে। সুতরাং যদি বাদশাহ যদি ওই কাজে যেতে পারে তার আম জনগণ আরো অগ্রসর হবে। এইভাবে কিন্তু ইসলাম বিস্তার লাভ করেছে ভারতবর্ষের প্রেক্ষাপটে। তাই যদি হতো তাহলে ইরান, ইরাক, আফগানিস্তান যেভাবে সমগ্র লোকের মধ্যে ইসলাম বিস্তারিত হয়েছিল, সেটা যদি মুঘল বা সুলতানের পিরিয়ডে চাইতো তাহলে এটাও ইসলামিক কান্ট্রি হয়ে যেত। কিন্তু তা নয়, ওরা সাম্যের এবং সর্বধর্মের প্রতি শ্রদ্ধা রেখে শাসন ব্যবস্থা প্রায় 800-900 বছর ভারতবর্ষ শাসন করে গেছে। আজ একটা যুগের সন্ধিক্ষণে আমরা এসে পৌঁছেছি। ভারত স্বাধীন হয়েছে, ধর্মের ভিত্তিতে একটা জায়গা পাকিস্তান বলে দেশ তৈরি হয়েছে এবং দেশের স্বাধীনতার জন্য ভারতবর্ষের অন্যান্য সব সম্প্রদায়ের লোকেরা যেরকম অংশগ্রহণ করেছিলেন, মুসলমান সম্প্রদায়ের লোকেরাও করেছিলেন এবং দেশকে ভালোবেসে তারা এই দেশে থেকে গেছে। নাই নাই করে এখনো এটা প্রায় 18 থেকে 22 কোটির মতো জনগণ ভারতবর্ষে আছে। ভারত স্বাধীন হওয়ার পর একটা সংবিধান রচনা হয়েছে, তার মধ্যে কতগুলো প্রিয়াম্বল ডিসকাশন আছে, 5-6টা পয়েন্ট আছে। মানুষের মৌলিক অধিকার থাকতে রক্ষা করতে হবে, সেকুলার অর্থাৎ সর্বধর্মের আচার ব্যবহার খাদ্যাভ্যাস সবকিছু সাংবিধানিক মান্যতা দেয়া আছে, সার্বভৌমত্ব যেরকম আছে এবং গণ প্রজাতন্ত্র দেশ ভারতবর্ষ, সব লোকের সমান অধিকার। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কি দেখছি, কোথাও কোথাও আমাদের মধ্যে যেন কোথাও একটা
ঘাটতি দেখা দিচ্ছে। আমরা আমাদের মধ্যে একটা সাংবিধানিক যে অধিকার, সে অধিকার থেকে আমরা যেন একটু পিছিয়ে পড়ছি, অধিকার থেকে হয়তো কোথাও একটা বঞ্চিত হচ্ছি। আমি কি খাবো, আমি কি পড়বো, আমার কি পেশা, এগুলো কেউ যেন ডিকটেট করে দেবে, কেউ বলে দেবে এটাই করতে হবে, এসব কথা আমাদের মধ্যে এখন আসছে, দেশের মধ্যে আলোড়িত হচ্ছে। গ্রাম বাংলায় কথাগুলো আলোচিত না হলেও মিডিয়াতে এগুলো আলোচিত হচ্ছে, ইলেকট্রনিক মিডিয়া থেকে, খবরের কাগজ এবং লোকাচারে, লোকে মুখে, অফিস আদালতে এগুলো আলোচনা হচ্ছে। কাজে দেশ এখন একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে যাচ্ছে। এই জায়গাতে আমাদের একটা সজাগ দৃষ্টি এবং আমাদের একতাবদ্ধ এবং ধর্ম কি বলছে, কোরআন শরীফ কি বলছে, কিভাবে আমাদের চলতে হবে, কিভাবে আমাদের নিজের ধর্ম মেনে চলতে হবে। একজন আমার পূর্ববক্তা বললেন যে ইসলাম একটা শান্তি, এটা কোনো এরকম পার্টিকুলার ধর্ম নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা ওয়ে অফ লাইফ, অর্থাৎ মানুষ কিভাবে চলবে কোরআন শরীফ সেই গাইডলাইন্সটা দিয়ে দিয়েছে। এবং আমাদের যারা ধর্মের গুরু, যারা মৌলানা, কারি, ইমাম, মূর্তি, যারা এগুলো নিয়ে চর্চা করেন, তাদের কাছে আমাদের এই শিক্ষা গ্রহণ করা উচিত। আর সর্বোপরি আমি কোরআন এবং হাদিসের উপর সবাই জোর দিয়ে তার ভিতরে কি আছে সে অমূল্য সম্পদগুলো বের করে সেগুলো জেনে এবং সেগুলো যাতে আমল করা হয়, পালন করা হয়, সে সচেষ্ট হওয়া উচিত। আমি দীর্ঘ বক্তৃতা করবো না, এরপরে আমি একটু মেডিকেল ক্যাম্পে ওখানে যাব। আমি যাওয়ার আগে একটাই কথা বলি, আমাদের এই যে জুনিয়র একজন ভাই, তার সঙ্গে আগে আলাপ হয়নি, কিছুদিন আগে আমার আলাপ হয়েছিল। ছেলেটি অত্যন্ত ধর্মপরায়ণ। আসিফকে আমি বলবো যে ফাউন্ডেশন নামটা অনেক বড়, বর্তমানে তুমি গরিব দুঃখী লোকদের, আমি ওর মোটো জিজ্ঞেস করছিলাম, গরিব দুঃখী লোকদের জন্য সময় দেবে, যারা দান করবে, খয়রাত করবে, সেই টাকাটা ঠিকমতো ডিস্ট্রিবিউশন হবে, শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে বর্তমানে চলবে এবং ভবিষ্যতে এটা আরো যেন কলেবরে বৃদ্ধি হয়ে আমাদের সমাজের মধ্যে একটা এমন একটা জায়গায় স্থাপন করবে যাতে গাইডলাইন, অর্থাৎ আমাদের একটা শাহী দিশা এই পিস ফাউন্ডেশন, গ্লোবাল পিস ফাউন্ডেশনের মধ্য দিয়ে আমরা পাবো, দেখতে পাবো, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ ডক্টর মোয়াজ্জেম হোসেন সাহেবকে। We are really very thankful to him. Really, we are very glad to have him in this program today. উনি সত্যি আমাদের ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে ওনার মূল্যবান সময় প্রদান করেছেন। আমরা সত্যি খুব কৃতজ্ঞ, কৃতার্থ ওনার কাছে। আমরা জানি উনি একজন বিশিষ্ট সমাজসেবী, কিন্তু আমরা বোধহয়, আমিও জানতাম না, হয়তো আমি রইসুদ্দিন মামার মুখ থেকে শুনলাম যে উনি পশ্চিম বাংলার একজন স্বনামধন্য গাইনোকোলজিস্ট, একজন ডক্টর এবং পাশাপাশি একজন মালদার কৃতি সন্তান সমাজসেবী। তিনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা সত্যি খুব ধন্য তার প্রতি। আমাদের প্রোগ্রামের আর অল্প সময় বাকি আছে। আমরা এখন ছোট্ট একটি সঙ্গীত ভাই ফিরোজ সুলতানের মুখ থেকে শ্রবণ করব। তারপরে আমাদের এই আজকের অনুষ্ঠানের শেষ বক্তা তিনি হচ্ছেন আব্দুল হাই সাহেব, একজন পণ্ডিত মানুষ, তিনি আমাদের মধ্যে আছেন। আমরা তার কথা শুনে আজকের আমাদের এই ছোট্ট প্রয়াস সমাপ্তির দিকে নিয়ে যাব। আমরা এখন অল্প সময়ের জন্য সঙ্গীত শ্রবণ করবো ভাই ফিরোজ সুলতানের মুখ থেকে, উনি বধিয়া সন্তান।